ক্ষমতায় না থাকলেও বন্ধ নেই ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল। এবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে পূর্বের সাংগঠনিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে শিহাব রক্তাক্ত ও জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক জাকিরকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংঘর্ষের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করেই পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্রলীগের সংঘর্ষ ও মারামারির ঘটনায় দলের ভেতরে যারা গুপ্ত হিসেবে কাজ করছে তাদেরকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক। এতে অপর নেতা হাসান এমদাদ জড়িত কিনা জিজ্ঞাসা করলে তিনি সেই অভিযোগ নাকচ করে দেন। সিদ্দিক মনে করেন, আগস্ট আওয়ামী লীগের শোকের মাস, তাই এই মাসে নিজেদের মধ্যে এই ধরনের সংঘর্ষে লিপ্ত হওয়া মোটেও উচিত নয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ইতিহাস অনেক পুরনো। স্বাধীনতার পর ১৯৭২ সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগ প্রথম নিজেদের মধ্যে বড় ধরনের সংঘাতে জড়ায়। এর ফলে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক অংশ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে মূলধারায় থাকে এবং অন্য অংশ আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজের নেতৃত্বে জাসদ ছাত্রলীগ গঠন করে। ৮০ ও ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঞ্চলিকতা এবং অভ্যন্তরীণ পদের আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে ছোট বড় বহু ধরনের কোন্দলের ঘটনা ঘটে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করে, যা বহু প্রাণহানির কারণ হয়। মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নিজেদের মধ্যে অন্তত ৫০০ বার বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে নিজেদের প্রায় ৫৫ জনের বেশি নেতাকর্মী নিজেদেরই অন্য পক্ষের হাতে প্রাণ হারিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট দখল ও নিয়ন্ত্রণ বজায় রাখতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রায় ৩,৮৮৪ জন নিজস্ব কর্মী ও সাধারণ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।